সিলেট ও করোনার ডরে গড়ের মাঝে আটকা পড়া মানুষের এবলা বালাসাতানিদের মশায় গেছে বছর ও সময় মশার কামড় খাইয়া ডেঙ্গু বেমার হওয়ায় বহুত মানুষও হাসপাতালও ভর্তি হইসলা। এবারও বারিশার ফয়লেও পাওয়া গেছে এডিস মশার ডিম। এর লাগি মানুষও ডরাইরা। এখনো মশা মারার বালা ব্যবস্থা না নেওয়া হইলে ডেঙ্গু বেমার বাড়ার ডরাইরা সিলেটর মানুষে। যে এই পরিস্থিতি এখন যদি ডেঙ্গু বাড়ে তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে ডেঙ্গু কোনটা আর করোনা কোনটা। এজন্য আমি মনে করি যে মশা যেহেতু বেড়েছে এখানে ডেঙ্গু বাড়ার সম্ভাবনা প্রচুর, কারণ পানি জমছে, এখানে ড্রেনগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। তো এই জন্য ডেঙ্গু আমাদের মানে জীবনের সব থেকে এখন আতঙ্ক, মানে করোনা থেকে আমরা এটাকে আরও বেশি আমাদের কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে। মশার আক্রমণটা অনেক বেশি। এক্ষেত্রে যদি করোনার মধ্যে বাংলাদেশে এই ডেঙ্গু চিকুনগুনিয়া এগুলার যদি প্রভাবটা বেড়ে যায় তাহলে মহামারীটা কিন্তু এই মাত্রাটা অনেক বেশি বেড়ে যেতে পারে। এইটা কিন্তু আমাদের সবাইকে ভাবাচ্ছে। এই ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে এটা মাথায় নিতে হবে। এটাকে অন্যান্য বছরে যেভাবে খামখেয়ালিভাবে শুধুমাত্র একটা ফটো সেশন এবং কিছু এলাকায় মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়, সেরকম না করে এবার কার্যকর একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি, যে সব জায়গায় প্রতিটা অলিতে গলিতে এবং ড্রেনেজগুলো যাতে পরিষ্কার হয়। ডেঙ্গু বেমার না হইবার লাগি ওখান থেকেও খাম আরম্ভ করার দরকার করি মনে করা সিলেটর জেলা প্রশাসনে। করোনা ভাইরাস আটকানির লগে শহরের বাইরের উপজেলা আর পৌরসভাত মশা মারার বালা খাম অর করে জানাইছেন সিলেটর ডিসিএ। ডেঙ্গু আক্রান্ত কিন্তু অলরেডি হচ্ছে। আমাদেরকে এই মশা নিধন কার্যক্রমটা জোরদার করতে হবে। গত বছর যে সময়টি আমরা ডেঙ্গু আক্রমণের রোগী পেয়েছিলাম, ঠিক এখনও পাচ্ছি। তো স্বাভাবিকভাবে মশা মারতে হবে। আমাদের এই সময় জীবাণুমুক্ত করার জন্য এবং মশামুক্ত করার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান যারা আছেন, যারা দায়িত্ব, যাদের আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা, ইভেন আমাদের ইউনিয়ন এবং উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের দায়িত্ব আছে মশা মারার। তা আমরা সাধারণত দেখে থাকি সিটি কর্পোরেশন বা পৌরসভা তাদের একটা আলাদা বাজেট থাকে, তাদের উদ্যোগ থাকে, তাদের মশা মারার ম্যাটেরিয়ালস থাকে। আমি মেয়র মহোদয়কে অনুরোধ করেছি, আমাদের পৌরসভা মেয়র এবং সিটি কর্পোরেশন মেয়রকে, যে আমাদের যে করোনা প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য যে সকালবেলা আমরা বিভিন্নভাবে ব্লিচিং পাউডার ছিটাচ্ছি পানিতে মিশিয়ে, ঠিক তেমনি বিকেলবেলা মশা মারার ওষুধটা ছিটাতে হবে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে এই কাজটি চলমান আছে, মশার প্রকোপ এখনও কমে নাই। উনি কয়েকদিন শুরু করেছেন মাত্র। আমি ওনাকে বলেছি এই কার্যক্রমটা এই সময়ে করলে আরও ফলপ্রসূ হবে, কারণ লোকজন এখন সবাই বাসার মধ্যে আছে। করোনার এই অবস্থার মাঝে মশা মারাত লেবার অকলোর শরীর স্বাস্থ্যের বিষয়ে মাথাত রাখিয়া সব লাগানোর প্রস্তুতি লওয়া হয়েছে করে জানাইলা সিলেট সিটির মেয়রে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অলরেডি সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং কনজারভেন্সি বিভাগ যৌথভাবে আজ আমাদের ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে এবং পাশাপাশি আমাদের মশার ঔষধ আগামী রবিবার থেকে আমরা পুরোদমে প্রতি 3 দিন 5টা ওয়ার্ড, এরকম 5টা ওয়ার্ড করে আমরা 27টা ওয়ার্ডে আমরা এর আগে একদিকে আমাদের কনজারভেন্সি শাখা পুরো ড্রেনগুলো পরিষ্কার করে যাবে, আর অপরদিকে মশার ঔষধ মেরে যাবে। কারণ ময়লা রেখে যদি এবং পানি ডুবা রেখে যদি আমি মশার ঔষধ দেই, এটা কার্যকর হবে না। এর জন্য আমরা 3টা টিমে ভাগ করেছি। আপনারা দেখবেন পয়লাই দরগার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে। আজকে এখানে আমাদের ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে, এইদিকে ড্রেন পরিষ্কার হয়ে যাবে, পরের দিন এখান থেকে আপনার মশার ঔষধ দেওয়া হবে ইনশাআল্লাহ। সপ্তাহ 15 দিনের মধ্যেই দিন আগে আমরা 27টা ওয়ার্ডেই আমাদের মশার ঔষধ ছিটানো শেষ হবে ইনশাআল্লাহ। করোনা পরিস্থিতির সময় গড় গড় গিয়া মশা মারা সিটি কর্পোরেশন লাগি বড় এক চ্যালেঞ্জের কাম। এর লাগি সিলেট শহরের মানুষেরও এই ব্যাপারে হুঁশিয়ার হওয়ার ডাক দিছেন সিটি কর্পোরেশনে। বাংলা ভিউ টিভি, আন্নামা চৌধুরী।